আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা দেখুন, অনেক মিস্ত্রি বেরিয়ে আছে, সিঁড়ির রড সাজাইতে পারে না। আজ আপনাদের সিঁড়ির রড কিভাবে সাজাইবেন সে- শিখাবো। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। দেখেন, আমি প্রথমে রডগুলি ফালাইয়া তারপর বাজ দিছি। আর আপনারা দাগ দেওয়ার সময় এইভাবে দাগ দেবেন, উপর দিয়ে দাগ দিয়ে নিচে নামবেন। নিচ দিয়ে উপরে উঠবে না, কারণ ডালাই কম বেশি আছে। তাহলে উম, দাগগুলি তেরছি হইবে। উপর দিয়ে দাগ দিয়ে নামলে দাগগুলি সোজা হইবে। এই দেখুন, আপনারা এইভাবে দাগ দিয়ে লইবেন। কেউ 8 ইঞ্চি পর দেয়, কেউ 6 ইঞ্চিতে দেয়, কেউ 10 ইঞ্চি দেয় এই বাইন্দের গুলি। আর মেইন রড হয়েছে আমাদের 12 মিলি, আর বাইন্দের বানমু 10 মিলি। দেখেন, দাগ দিয়ে লইছি সব কটা রডে, দুই পাশে দুইটা রডে। আর এই যে বাইন্দারটি বানবে এখন, এটা দাগাই লইছি। 3টে রড বানমু, দাগের রড। এলে রডগুলি প্লেস থাকবে ভালো। দেখেন আমি কিভাবে সাজাই, এটা আপনারা ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই দেখেন, প্রথম দাগের রড বানতে আছে আগে, কারণ দাগের রড বানলে ভালো হয়, রডগুলি সোজা থাকে। দেখেন, এই প্রতিটি রড বানমু, তারপরে বলক দিয়ে লইবেন একশোটে। এই বলকগুলি বাইন্ধে দেবেন। এই দেখেন, এই আমরা কিন্তু বাইন্ধে দিতে আছি বলক, কারণ না হইলে বলকগুলি পড়ে যাবে আলগা থইলে। আমরা মাছ সেন্টারে আর একটি বাইন্ধে নিব। টোটালে 3টে দাগের রড বানবো এইভাবে। দেখেন আমরা কিভাবে বানতে আছি, এটা আপনারা ফলো করেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। প্রতিটা দাগে দাগে বানতে আছি। এই সিঁড়িটি হইলে 11 ধাপের সিঁড়ি, 3 ফিট 10 ইঞ্চি স্যাপ দেয়। আর এই 10তম সিঁড়ি শেষ। 5তলা বিল্ডিং এ